তো আউটপুটে যদি 2 জন লোকই আপনাদের রিকোয়ারমেন্ট থাকে, অল বাংলাদেশের অল গার্মেন্টসে 3 জন করে নেটের কোয়ালিটি থাকে, 2 জন আউটপুটে থাকে, ভিতরে থাকে, যে প্রসেসটা ক্রিটিক্যাল সেই জায়গায় দেয়। কিন্তু আপনারা, আমি বলবো না যে আমার একটা করে লোক বাড়াবে, এটা ইন্টারনাল আপনাদের ম্যানেজমেন্ট ইস্যু। আমি বলবো না যে আমাকে একটা ম্যান পাওয়ার দেন, তাই না? তো আমি মনে করবো যে এখান থেকেই ব্যালেন্স করেন। আপনি একটা টি শার্ট যদি সিলান, একটা টি শার্টের মেজর প্রবলেম থাকে নেক জয়েন্টটা, নেক জয়েন্টের রিপটা ঠিক করে দিলেই মাল ওকে, তাই না? আর স্পট থাকে, তো এইটা চেক করার জন্য আউটপুটে 2 জন লোক দরকার হয় না। হ্যাঁ, যে যারা কন্ট্রোল করতে পারে একাই এনাফ। আমি যখন কোয়ালিটিতে ছিলাম, আমি ছিলাম দুনিয়ার ফাঁকিবাজ। 2 ঘন্টা যদি 150 বডি আসতো, বডি চেক করতাম 10 পিস, 10 পিস বডি চেক করে লাইনের গোষ্ঠী উদ্ধার করে দিতাম, আর ওইগুলি ছাই দিতাম। তো কন্ট্রোল করার সিস্টেম আছে। আমি যদি গাদার মতো 200 পিসে চেক করবো, 200 পিসে খারাপ যাবে, আমার দরকার লাইন কন্ট্রোল করা। তা আমি যদি 10 পিস বডি চেক করি প্রপার, আমি কি ফাইন্ডিং পাবো না? লাইনের পাবো না? তো এই 10 পিস চেক করা যে ফাইন্ডিং পাবো, এই ফাইন্ডিং দিয়ে একটা লাইনকে স্টপ করে দেওয়ার জন্য এনাফ, তাই না? তো এখন আপনারা কিভাবে চেক করেন আমি জানি না, আমি এভাবেই করতাম, আমি দুনিয়ার ফাঁকিবাজি করতাম। আমি 10 পিস চেক করবো, 10 পিস ওর ষষ্ঠী পূজা করে ছাড়ি দিয়ে বাকিটা ছাড়ি দিতাম, স্টিকার লাগাইতাম আর ছাড়াইতাম, স্টিকার লাগাইতাম। আমি বলতেছি না আপনারা এগুলি করেন, বাট যার কন্ট্রোলিং তার কন্ট্রোলিং নিতে হবে, তাই না? না, আমি খারাপ বলতেছি, যার কন্ট্রোলিং তার তৈরি করতে হবে, যার কন্ট্রোলিং এটা তার কাছে তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখন বুঝে নিতে হবে, আমি 10 পিস বডি চেক করলে আমি বুঝবো যে আমার কোন প্রসেসে সমস্যা হইতেছে, ঠিক না? আমরা কি প্রতিটা লাইনে কি প্রত্যেকটা মেশিন আমরা দেখছেন লেআউট ধরে ধরে চেক করতে? আমি কি এরকম করি? আমি জানি এটা স্টাইলে কোন জায়গায় সমস্যা হতে পারে, বড় জোর একটা লাইনে 3টা প্রসেসে যাই, তাই না? ওই 3টা প্রসেস ওকে থাকলে ওই 3 টলারেন্স সব গার্মেন্টস। তো এইটা যদি আইকিউটা তৈরি করতে হবে যে আমার এই স্টাইলটা ঢুকছে, এই স্টাইলটা কোন কোন প্রসেসে কাজ করতে হবে, এবং এটা আমি ভালো বুঝতাম কোন প্রসেসে। যখন দেখতাম যে ইনচার্জ পিএম ঘাটতারামো করতেছে, তাহলে আমি কোন প্রসেসটাতে দাঁড়াইলে টোটাল লাইন বন্ধ হয়ে যাবে, আমার সব লাইনের প্রসেস আমি চেক করবো না, আমি বাইসা নেবো একটা প্রসেস, ওই একটা প্রসেস ওখানে দাঁড়া থাকবো, অপরের সাথে গল্প করবো, সারাদিন ধরে গল্প করবো, স্টিকার লাগবো, লাইন গোষ্ঠী ষষ্ঠী বোঝা যাবো। কারণ এটা তো লেআউট, একটা প্রসেস সুইং করতে না বলে আটা করতে পারবে না, পারবে? ওই প্রসেস বাদ দিয়ে তো মালও কমপ্লিট করতে পারবে না, পারবে? তাহলে আমার ওই রকম টার্গেট নিতে হবে যে আমি এমন একটা প্রসেসে হাত দেবো যে ওইখানে আমি 2 ঘন্টা অপরের সাথে গল্প করবো, শুধু 2 ঘন্টা একটা লাইন, 2 ঘন্টা এনাফ বসা দেওয়ার জন্য। তো এইসব বুদ্ধি যদি থাকে লাইন কন্ট্রোল করার জন্য, তোমরা করতে পারবে। নাইলে সারাদিন ধরে খেতার মতো বডি চেক করে কোনো লাইন কন্ট্রোল করা যায় না, বুঝতে পারছো? তো এগুলি তোমরা এখন সময় দাও, যেহেতু শেড নিয়ে এসে হইতেছে, ব্যাক রয়েজ ফ্রন্ট রয়েজ যেন মারতেছে, সেখানে সময় দাও, সেখানে সময় দিলেই তো তোমার হয়ে যাইতেছে, ঠিক আছে না? আর তোমরা যেভাবে কথা বলছো আমার কাছে মনে হইতেছে যে তোমরা 1 পিস বডি দেখো, স্টাইলিং মিলাও, কারণ রিব আসতেছে, বডি আসতেছে, 2 পিস দেখো, তারপর আর দেখো না। আমার কাছে মনে হয়েছে কথা শুনে, সবার কথা শুনে এরকম মনে হয়েছে। কিন্তু আমার তো ভালো হলে দেখার দরকার নাই, খারাপ হলে আমার তো সময় দিতে হবে, ওখানে সময় দিতে হবে না? হ্যাঁ, আমার পার্ট শেড হইতেছে বেশি, আমি কি আগের থেকে লাইনে প্রচুর যাইতেছি না? কেন যাইতেছি? আমি জানি প্রবলেম হইতেছে বেশি, আমি যত যাব ইমপ্রুভমেন্ট হবে, 100% হবে না, যেহেতু ফেব্রিক খারাপ আমি তো 100% করতে পারবো না। আমি কি করতে পারবো? ইমপ্রুভমেন্ট হবে। আগে যেখানে থাকতো 20 পিস উইথ আউট অফ টলারেন্স, সেখানে আসবে 10 পিস, এই 10 পিস আমি ফিনিশিং দিয়ে ফেলাই দিলাম, আমার গুডস ওকে হয়ে গেল। আমি কি প্রচুর লাইনে যাই না এখন এই 2 সপ্তাহ ধরে? শুধু শেড আর শেড নিয়ে কাজ করি। আমি জানি যত আমি হ্যামারিং করবো তত ব্রেনে ঢুকবে, তত ইমপ্রুভমেন্ট হবে। তো এটা বুঝতে হবে। যাই হোক, আমি ভাই শেড যেহেতু নিয়ে ঝামেলা হইতেছে, শেডটা এমনভাবে লোক সেট করেন, কাটিংয়েও আমি সময় দিতেছি, ম্যানেজমেন্ট জানে, তাদের সাথে বসতেছি, সবাই জানে এটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য যত প্রসিডিওর সব কিছুই নেওয়া হইতেছে। তারপরও যেহেতু প্রবলেম এখানে, এই জায়গাগুলি বাঁচতে হবে, বাইসে ঠিক করে মাল শিপ করতে হবে। গার্মেন্টসে কি কেউ কোনো নিয়ম কেন মানে সূত্র আছে যে প্লাস হোল স্কয়ার এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, এরকম সূত্র আছে না? গার্মেন্টসের সূত্রগুলি কেউ না কেউ নিজস্ব তৈরি করছে, যে প্রসিডিউর করলে প্রোডাকশন কোয়ালিটি মালিক বাসে, ওইটাই একটা এসওপি, ওইটার একটা এসওপি। তো শেড করবা গেলে আমরা যা কইলাম এর ভিতর তো যদি তোদের কোনো গুড মানে ভালো কোনো ডিসিশন আর পরে যে আরো সুন্দর হয়, ওটা কর নাকি কোন? সেটাই তো, ওইটাই কর। যে সারারা কইছে ঠিক আছে, তোর কাছে আর একটা প্রসিডিউর ভালো মনে হইতেছে, ওইটা তুই ওনাই কর, অ্যাপ্লাই কর, যে এইটা করলে সারারা ভালো হয়, এটা করলে আরো ভালো হয়। তো ঠিক আছে ভাই,
দেখো লাইনটা খালি ঘোরস আর মেশিন হাতে খাইরে থাকস, সেটাই করো। বুঝছ না কথাটা কি কইছি? কন্ট্রোলিং পাওয়ার কম, কি করব? কন্ট্রোলিং পাওয়ার কম থাকলে যাও কপালে। আমার একটা গল্প বলি।